বন্ধুরা, আবারও চলে এসেছি আজ একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি কাঁকড়া কি করে পরিষ্কার করতে হয়। সেই কাঁকড়া দিয়ে লতি দিয়ে আছে রান্না হবে। প্রথমে নিয়েছি কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর টমেটো। সেটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে তুলে রেখে দিলাম। আরেকদিকে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আমি সর্ষের তেল। সামান্য পরিমাণেই দেব, বেশি দেব না। কড়াইতে তেলটা গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাঁকড়া দিয়ে তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দেব কিছুটা লবণ। দিয়ে আমি সুন্দর করে কাঁকড়াগুলো ভেজে নেব। ভেজে তুলে নেব। দেখো ভাজা হয়ে গেছে। এবার কাঁকড়াগুলো আমি তুলে নিচ্ছি একটা বাটিতে। তারপরে কড়াইতে আবারও সামান্য তেল দিয়ে দেব। ফোড়নের জন্য দেব আমি কালো জিরে আর দিয়ে দেব তার মধ্যে কিছুটা কুচানো পেঁয়াজটা ততক্ষণই ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসছে। ততক্ষণ আমি পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব। দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেবো যে পেস্টটা আমি মশলাটা করে রেখেছিলাম, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে, সেইটা আমি দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম সামান্য একটুখানি জল, যাতে মশলাটা লেগে না যায় বা পুড়ে না যায়। আমি ততক্ষণই কষাবো যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে। কষানো হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম ভাজা কাঁকড়াগুলি দিয়েও খানিকক্ষণ আমি কষিয়ে নেব। তারপরে কাঁকড়াগুলো দেখো সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। তেল ছেড়ে এসেছে। তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ। দিয়েও একটুখানি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব যে লতিগুলো আমি বেছে রেখেছি, পরিষ্কার করে রেখেছি, সেটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার লতিগুলো আমি সেই কাঁকড়ার কষানোর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে লতি আর কাঁকড়া ভালো করে আমি কষিয়ে নেব। সুন্দর করে আমি লতিটা দিয়ে সুন্দর করে কাঁকড়াগুলো আর মশলাগুলো একসাথে সুন্দর করে কষিয়ে নিয়ে তার মধ্যে একটুখানি মশলা বাটার যে জল ছিল সেটা সামান্য একটু দিয়ে দেব কারণ সেদ্ধ হওয়ার জন্য, লতিগুলো হালকা করে সেদ্ধ হওয়ার জন্য। এক গাদা জল কিন্তু আমি দেব না। লতিগুলো পুরো একদম ঝরঝরা মাখা হবে, সেটাই খেতে ভালো লাগে। দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খুলে দেখো মোটামুটি একটু জলটা শুকিয়ে গেছে। যেটুকু জল দেওয়া হয়েছিল সেটুকু জল শুকিয়ে গেছে। এখনও কিন্তু লতিগুলো সেরকমভাবে সেদ্ধ হয়নি। এখনও গ্যাসের আঁচটা স্লো রেখে ঢেকে সুন্দর করে আরও ভেজে নিতে হবে 5-7 মিনিটের মতন। দেখো মশলার সাথে লতিগুলো কি সুন্দর মাখা হয়ে এসেছে, প্রায় হয়ে এসেছে। আরও একটু কিন্তু লতিগুলো আর একটু সেদ্ধ হবে। এর মধ্যে আর কিছুই যাবে না, শুধুমাত্র টেস্ট অনুযায়ী একটুখানি চিনি দেব। দিয়ে আবারও ঢেকে দেব। ঢেকে মিনিমাম 4 থেকে 5 মিনিট আর আবারও স্লো আছে আমি ঢেকে রেখে দেব। দেখো ঢাকনাটা খুলে দেখে নিই সেদ্ধ হয়েছে কিনা। দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ঝরঝরে মাখা হয়ে গেছে। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।